বাইরে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। আমি ঘরে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি। ভাবছি আমার সাথে বিগত 15 দিনে যা যা ঘটনা ঘটেছে তাতে আমি একজন সুপারি কিলার এ পরিণত হয়েছি। এখানে শুধু পার্থক্য হলো আমি যে মার্ডারগুলো করেছি তার জন্য আমি কারোর কাছ থেকে কোনো টাকা পাইনি। মার্ডারগুলো আমি নিজের ইচ্ছায় করিনি, আমাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভৌতিক সত্য ঘটনাটি তাহলে শুরু করা যাক। সেই সময় সালটা ছিল 1900। আমার নাম রাহুল বিশ্বাস। আমি কলকাতাতে থাকি। আমি সেন্ট জেভিয়ার্স নামে এক প্রাইভেট স্কুলের স্টাফ। সামান্য কিছু মাইনে পাই আর টিউশন পড়িয়ে কোনো রকমে চলে যায়। কলকাতার আমি এক ভাড়া বাড়িতে থাকি। আজ থেকে 5 বছর আগে আমি আর বাপ্পা, আমার বন্ধু, দুইজনে প্রেসিডেন্সি থেকে মাস্টার্স কমপ্লিট করি। আমরা দুইজনেই চাকরির জন্য হন্যা হয়ে খুঁজতে থাকি। বাপ্পাদের অবস্থা আমার থেকে ভালো ছিল। ওর বাবা ব্যবসা ছিল, কিন্তু আমি এসেছিলাম গ্রাম থেকে। প্রেসিডেন্সিতে পড়ার সময় ওর সাথে আমার বন্ধুত্ব হয়। প্রেসিডেন্সিতে মাস্টার্স কমপ্লিট করার কয়েক মাস বাদে আমার বাবা মারা যান, ফলে আমার টাকা পয়সার সমস্যা দেখা দেয়। গ্রামের বাড়িতে মা ছিল একা। মাকে প্রতি মাসে টাকা পাঠানোর জন্য আর আমার কলকাতায় খরচ চালানোর জন্য আমি টিউশন পড়ানো শুরু করি, আর তার সাথে চাকরির চেষ্টা করতে থাকি। টিউশন পড়িয়ে যা টাকা আসতো তাতে খুব কষ্ট করে দিনকাল চলছিল, আর তার থেকে কিছু টাকা মাকে পাঠাতাম। এরপর আজ থেকে 15 দিন আগের কথা। আমি স্কুল করে তারপর টিউশন পড়াতে যাই স্টুডেন্টের বাড়ি। সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যায়। ঘড়িতে দেখি রাত 11টা বাজে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে সাইকেল চালিয়ে ফিরতে থাকি। বাড়ি ফেরার জন্য শর্টকাট রাস্তা দিয়ে ফেরা তাই যুক্তিযুক্ত মনে করি। এই রাস্তা দিয়ে যেতে একটা মাঠ পড়ে। লোকে এই মাঠটা এড়িয়ে চলে, বলে যে এই মাঠে নাকি বদনাম আছে। আমি অবশ্য এই সব কোনোদিনই বিশ্বাস করিনি। আমি এই মাঠের সামনে রাস্তা দিয়ে বহুবার গেছি, যদিও দিনের বেলায়, কিন্তু আজ এত রাত হবার জন্য আমি এই মাঠের রাস্তাটাই ধরি। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। এরপর হঠাৎ আমার সাইকেলের চেনটা পড়ে যায়। আমি ভাবি এ আর এক জ্বালাতন, এমনিতেই বাড়ি পৌঁছানোর তাড়াহুড়ো, তার মধ্যে চেন পড়ে যাওয়া। যাই হোক, আমি সাইকেল থেকে নেমে চেন তুলতে থাকি। তখনই হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। কেউ যেন বলছে, সাহায্য করো, আমায় সাহায্য করো। এরপর আমি চারদিকে তাকালাম, কাউকে দেখতে না পেয়ে আমি বললাম, কে, কোথা থেকে বলছেন, কি সাহায্য চান? কোনো উত্তর এলো না। তারপর দেখি খিলখিল করে হেসে উঠল কেউ একজন। আমি চারদিকে তাকালাম, কাউকেই দেখতে পেলাম না। এরপর আমার ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি সাইকেলে উঠে সাইকেল চালাতে লাগলাম, কিন্তু আমার সাইকেল এগোচ্ছে না। আমি প্যাটেল করেই যাচ্ছি, সাইকেল এক কদমও এগোচ্ছে না। আবার সেই চিৎকার শুনলাম, সাহায্য করো, সাহায্য। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। এরপর আমি বললাম, হ্যাঁ করব, কে আপনি, কোথা থেকে বলছেন? আবার দেখি সেই খিলখিল হাসি। বলছে, সময় এলে সব জানতে পারবে, যাও বাড়ি যাও। এবার দেখলাম সাইকেল চলতে শুরু করল। এরপর আমি জোরে সাইকেল চালিয়ে বাড়ি এলাম। বাড়ি ফেরার পর আমার খুব জ্বর এলো। সেই রাতে কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তারপরের দিন রবিবার ছিল। প্রতি রবিবার করে বাপ্পা আমাদের বাড়ি আসে। আমরা দুই বন্ধুতে গল্প করি। সেই দিনও বাপ্পা আমাদের বাড়ি এলো। আমার জ্বর দেখে বেশিক্ষণ বসলো না, বলল, নিজের খেয়াল রাখিস। তারপর কিছুক্ষণ বসে ও চলে গেল। তারপর দিন আমি স্কুলে যাই। শরীর আগের থেকে ভালো ছিল, তবে আজ টিউশন না থাকার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। রাতের খাবার খাওয়া শেষ করে স্কুলের কিছু দরকারি কাজ নিয়ে বসেছিলাম। কাজ করতে করতে কখন দেখি রাত 1টা বেজে গেছে। এরপর আমি সব কিছু গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি তা আমার মনে নেই। এরপর হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। সেই সময় কারেন্ট চলে গেছে, তাই গরমে পাখা বন্ধ হয়ে যাওয়ায় ঘুম ভেঙে গেছে। এরপর আমি উঠে জানলা খুলে দিলাম। যেই একটু হাওয়া ঘরে ঢুকবে, আমি জানলা খুলে বাইরে তাকিয়ে দেখি যে বাইরের বারান্দায় একজন দাঁড়িয়ে আছে। আমি কে কে বলে ডাকলাম। দেখি ছায়া মূর্তিটা একটু নড়ে উঠল। তারপর আবার সেই খিলখিল হাসি শুনতে পেলাম। ভয়ে আমার শরীর কাঠ হয়ে গেল। আমি তাড়াতাড়ি জানলা থেকে সরে আসলাম। তারপর ছায়া মূর্তিটা জানলার সামনে এলো। আমি তাড়াতাড়ি জানালা থেকে সরে আসলাম। তারপর ছায়া মূর্তিটা জানলার সামনে এলো আর বলল, রাহুল, তৈরি হও। আর বলল, কাল থেকে তোমার কাজ শুরু হবে। আমি বললাম, কে আপনি, কি কাজের কথা বলছেন? সে কোনো উত্তর দিল না। দেখলাম ছায়া মূর্তিটা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল।
তখন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখি পাখা চলছে, ঘরের সূর্যের আলো এসে পড়ছে। জানলা খোলা দেখলাম, কিন্তু আমি তো রাতে জানলা বন্ধ করে ঘুমিয়েছিলাম, তাহলে জানলা খুলল কে? যাই হোক, এরপর আমি রান্না চাপিয়ে দিলাম, কোনো রকমে স্নান খাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আমি দ্রুত বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ড এ বাসের জন্য অপেক্ষা করছি। পাশ থেকে রাহুল দা বলে একজন ডাকলো, তাকিয়ে দেখি তপন দাঁড়িয়ে। তপন বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, স্কুলে। এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ? ও বলল, আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তাই মাকে দেখতে যাচ্ছি। হঠাৎ আমার কানে কালকের সেই গম্ভীর আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ আমায় বলল, দেখো সামনে কত বাস ট্যাক্সি যাচ্ছে, এই সুযোগ তপনকে ধাক্কা মারো। এরপর আমি চারপাশে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। দেখলাম আমার বাসটা আসছে। তখন আবার সেই আওয়াজ এলো, ধাক্কা মারো, তপনকে ধাক্কা মারো। আমি যেন নিজের মাথাকে কন্ট্রোল করতে পারছি না, আমার শরীর যেন আমার বশে নেই। আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা তপনকে জোরে ধাক্কা মারলাম সামনের দিকে। সে রাস্তায় গিয়ে পড়ল। ঠিক সেই সময় বাসটা এলো। বাসটা জোরে ব্রেক কষল, সবাই রে রে করে উঠল। দেখলাম বাসটা তপনকে পিষে দিয়েছে। আমার কানে আবার সেই আওয়াজ শুনতে পেলাম, বলল, উঠে পড়ো বাসে জলদি। আমি বাসে উঠে পড়লাম। বাসের সামনে জটলা সৃষ্টি হয়েছে। সবাই বলছে, এই লোকটা দাঁড়িয়েছিল এখানে, হঠাৎ পড়ে গেল কি করে রাস্তায়। এরপর আমার সাথে যা ঘটল তা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথম পর্বটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের গল্পটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পর্বটি শোনার জন্য ধন্যবাদ।